হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমরা ফিরে এসেছি আবার নতুন একটা টপিক নিয়ে। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব দ্যাট ইজ অপটিক্স। অপটিক্সে ডব্লিউবিজেইতে আসা প্রিভিয়াস ইয়ারে যত ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে আমরা সেগুলো আজকে একটু সলভ করার চেষ্টা করব। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, A ray of monochromatic light is incident on the plane surface of separation between two media x and y with angle of incidence I in medium x and angle of refraction R in medium y. The given graph shows the relation between sin I and sin R. If Vx and Vy are the velocities of the ray in media x and y respectively, then which of the following is true? আমরা একটু প্রশ্নটার মানে বুঝে নিই। প্রথমেই বলেছে রে অফ মোনোক্রোম্যাটিক লাইট। মোনোক্রোম্যাটিক কথাটার মানে কিছুই না, জাস্ট থ্রু আউট দ্য জার্নি লাইটটার যে ওয়েভলেন্থ ফিক্স থাকবে, এটাই হচ্ছে মোনোক্রোম্যাটিক কথাটার মানে। বলেছে মোনোক্রোম্যাটিক লাইট ইজ ইনসিডেন্ট অন দ্য প্লেন সারফেস অফ সেপারেশন বিটুইন টু মিডিয়া এক্স অ্যান্ড ওয়াই উইথ অ্যান অ্যাঙ্গেল অফ আই ইন মিডিয়াম এক্স অ্যান্ড রিফ্র্যাকশন আর ইন মিডিয়াম ওয়াই। তাহলে আমরা দুটো মিডিয়া পাচ্ছি এক্স অ্যান্ড ওয়াই, যার কিনা একটি বাউন্ডারি সারফেস আছে, এবং আমরা একটি বাউন্ডারি সারফেস দিয়ে নর্মাল ড্র করে নিচ্ছি। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত বলেছে? আই বলেছে, এবং অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বলেছে আর। ক্লিয়ার এটুকু? নেক্সট বলেছে যে গিভেন গ্রাফ শোজ দ্য রিলেশন বিটুইন সাইন আই অ্যান্ড সাইন আর। তাহলে এই যে গ্রাফটা এখানে দেওয়া আছে, এই গ্রাফের ওয়াই অ্যাক্সিসে আছে সাইন আর এবং এক্স অ্যাক্সিসে আছে সাইন আই। এই গ্রাফে যে স্ট্রেট লাইনটা আছে পাসিং থ্রু দ্য অরিজিন, সেটি এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এইটুকু আমরা দেখতে পাচ্ছি। এবার Vx and Vy আর দ্য ভেলোসিটিস অফ দ্য রে ইন মিডিয়া এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি। তাহলে এক্স মিডিয়ামে লাইটের যে ভেলোসিটি সেটা হচ্ছে Vx এবং ওয়াইয়ে হচ্ছে Vy। এইটুকু আমরা প্রশ্ন থেকে পাচ্ছি। এবার আমরা একটু সলিউশনের দিকে মুভ করি। প্রথমে আমরা যদি গ্রাফটাকে খেয়াল করি, দেখো এই গ্রাফের যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনটা যদি আমরা স্লোপ বের করার চেষ্টা করি বা নতি বের করার চেষ্টা করি, সেটা কেমন করে হবে? সিম্পলি দেখো, কোনো স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন হলে তার যে নতি বা স্লোপ হয় সেটা হয় ওয়াই বাই এক্স। কিন্তু এখানে তো ওয়াই বাই এক্স নেই, এখানে ওয়াই কত আছে? এখানে ওয়াই আছে সাইন আর, বাই কত আছে? এক্স, এখানে সাইন আই। আমরা এটাও জানি যে নতি ইকুয়াল টু ট্যান থিটা হয়। এবার এখানে থিটার ভ্যালু বলে দিয়েছে 30 ডিগ্রি, দ্যাট ইজ ট্যান 30 ডিগ্রি। এখান থেকে আমরা কি পেলাম? সাইন আর বাই সাইন আই ইজ ইকুয়ালস টু ট্যান 30, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/√3। তাহলে আমরা সাইন আই বাই সাইন আর কি পাচ্ছি? সিম্পলি √3 পেয়ে যাচ্ছি। এইটুকু ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা স্নেলস ল অফ রিফ্র্যাকশন দেখব। এখান থেকে আমরা কি জানি? যে সাইন আই বাই সাইন আর কি হয়? মিউ ওয়াই বাই মিউ এক্স হয়, যেখানে মিউ ওয়াই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন মিডিয়া ওয়াই অ্যান্ড মিউ এক্স হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়া এক্স। এটুকু পরিষ্কার? দুটো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা ধরে নিলাম। এবার দেখো, ফ্রম দ্য ডেফিনেশন আমরা কি জানি? যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম কি হয়? স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম। তাহলে মিউ ইকুয়ালস টু কী হয়? সি বাই ভি হয়, যেখানে সিটা একটা কনস্ট্যান্ট, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে মিউ ওয়াই কী হবে? মিউ ওয়াই হবে সি বাই ভি ওয়াই, যেখানে ভি ওয়াই হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম ওয়াই, ডিভাইডেড বাই সি বাই ভি এক্স হবে। এবার সি সি ক্যান্সেল হয়ে গেল, ফ্র্যাকশনটা জাস্ট উল্টে যাবে, ভি এক্স বাই ভি ওয়াই হবে।
এবার দেখো আমরা সাইন আই বাই সাইন আর কী পেয়েছিলাম, √3 পেয়েছিলাম। এইটা ইকুয়ালস টুই তো হবে ভিএক্স বাই ভিওয়াই, তাহলে ভিএক্স কত হবে √3 ভিওয়াই। আমাদের আর বাকি কোনো অপশন চেক করার দরকারই হলো না, কারণ আমরা এখান থেকেই দুটো ভেলোসিটির মধ্যে রিলেশন পেয়ে গেলাম, দ্যাট ইজ আমাদের অপশন বি। আশা করি তোমাদের প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট অঙ্কে মুভ করি দেন। আমাদের পরবর্তী অঙ্কটা কি বলেছে দেখো, ইন ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট উইথ এ মোনোক্রোম্যাটিক লাইট ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ইজ 4 times the minimum intensity in the interference pattern. What is the ratio of the intensities of the two interfering waves? তাহলে আমরা কি জানি যে I max কত হয় ইন্টারফারেন্সে, দ্যাট ইজ √I1 প্লাস √I2 এর হোল স্কোয়ার হয়, যেখানে I1 এবং I2 হচ্ছে দুটো ইন্টারফেয়ারিং ওয়েভের ইন্টেন্সিটি। আর I মিন কি হয়, I মিন হয় √I1 মাইনাস √I2 এর হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা জানি, এবং তোমরা খেয়াল করে দেখো এই পার্টিকুলার দুটো ফর্মুলা থেকে বারবার প্রশ্ন আসছে, তাই এই ধরনের অঙ্কটা কেমন করে সলভ করতে হয় সেগুলো তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। আমাদের কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে ম্যাক্সিমাম আর মিনিমামের ইন্টেন্সিটি রেশিও বলে দিয়েছে। তাহলে দেখো আমরা যদি আই ম্যাক্স বাই আই মিন করি, তাহলে আই ম্যাক্স বাই আই মিন করি, তাহলে কি পাচ্ছি √I1 প্লাস √I2 ডিভাইডেড বাই I1 √I2 এই টোটালটার হোল স্কোয়ার পাচ্ছি তো এটা আমরা। এই আই ম্যাক্স বাই আই মিন কত বলে দিয়েছে, বলেছে 4 times, অর্থাৎ আই ম্যাক্স বাই আই মিন ইজ 4:1, তার মানে এই রেশিওটা হবে 4:1। তাহলে আমরা কি লিখতে পারি এবার, √I1 প্লাস √I2 আর এখানে √I1 মাইনাস √I2, এটা কত হবে 2/1 হবে। আমরা যদি রুট করে দিই, স্কোয়ারটাকে তুলে যদি রুট করে দিই আমরা 2/1 হবে। এবার আমরা কি করব যে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে √I2 দিয়ে ভাগ করে দেব। তাহলে √I2 দিয়ে ভাগ করলে এখানে I1 বাই I2 হচ্ছে, আর এখানে 1 চলে আসছে, আর এখানে কত হচ্ছে I1 বাই I2 মাইনাস 1, এটা হচ্ছে 2/1। নেক্সট জাস্ট ক্রস মাল্টিপ্লাই করব আমরা এবার, তাহলে 2 ইন্টু কী হচ্ছে √I1 বাই I2 মাইনাস 2, এইটা ইকুয়ালস টু হচ্ছে √I1 বাই I2 প্লাস 1। এই পোর্শনটাকে আমরা লেফট সাইডে নেব, 2কে আমরা রাইট সাইডে নিয়ে যাব, তাহলে 2 ইন্টু এই ফ্যাক্টরটা মাইনাস এটা, তাহলে হচ্ছে শুধু I1 বাই I2 পড়ে থাকছে রুটের আন্ডারে, ইকুয়ালস টু কী হচ্ছে 1 প্লাস 2 দ্যাট ইজ 3। তাহলে কি পেলাম আমরা, I1 বাই I2 এর রুটটা হচ্ছে 3/1। তাহলে যদি রুটটাকে আমরা তুলি বোথ সাইড স্কোয়ার করে দিই, I1 মাইনাস I2 কত হচ্ছে 9/1 হচ্ছে না, মানে 9:1 হচ্ছে। তাহলে আমাদের যে ফ্র্যাকশানটা হচ্ছে এখানে 1:9 আছে বা 1/9 আছে। আমাদের অপশন এ কারেক্ট হবে। আশা করি প্রবলেমটা বুঝতে পারা গেছে। আমরা নেক্সট অঙ্কে মুভ করি এবার। নেক্সট অঙ্কটা দেখো, ইন এ ফ্রনহপার এক্সপেরিমেন্ট আ সিঙ্গেল slit of width 0.5 mm is illuminated by a monochromatic light of lambda equal to 600 nanometer. The diffraction pattern is observed on a screen at a distance of 50 cm from the slit. তাহলে what will be the linear separation of the first order minima? ফ্রনহপার সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে ফ্রনহপার সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন যখন আমরা কনসিডার করব কি হবে দেখো, ধরো এটা হচ্ছে একটা স্লিট, সিঙ্গেল স্লিট, এই যে সেপারেশনটা এটা এ হয়, এবং স্লিট টু স্ক্রিনের ডিস্টেন্স ক্যাপিটাল ডি,
এই মাঝখান থেকে যে উইথটা আমরা করে দিলাম এটা করেসপন্ড টু সেন্ট্রাল ম্যাক্সিমা, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 0। তাহলে এই পোর্শনটা হয় x/2, এই পোর্শনটাও x/2। এবার ধরো এইখানে nth অর্ডার মিনিমা হচ্ছে, যেহেতু এখানে মিনিমা বলেছে আমরা মিনিমাটাই কনসিডার করছি, nth অর্ডার মিনিমা, এবং এই অ্যাঙ্গেলটা থিটা। সেক্ষেত্রে কি হয়, a/2 সাইন থিটা করেসপন্ডস টু ইভেন মাল্টিপল অফ λ/2 হয়। এটা খুব ভালো করে মনে রাখবে। কার জন্য? nth অর্ডার মিনিমার জন্য। ঠিক আছে, তাহলে 2 কেটে গেল, এটা হয়ে গেল n ল্যামডা, মানে a/2 সাইন থিটা কত হলো n ল্যামডা। এবার দেখো থিটা কিন্তু ভেরি ভেরি লেস দ্যান 1 হয়, অর্থাৎ খুবই স্মল হয়। তাহলে স্মল থিটার জন্য আমরা অ্যাপ্রক্সিমেট কী করতে পারি? সাইন থিটা ইজ অ্যাপ্রক্সিমেটেড টু ট্যান থিটা। তাহলে a/2 ইন্টু ট্যান থিটা কী হবে? n ল্যামডা হবে। এবার ট্যান থিটা মানে কি? পারপেন্ডিকুলার, যেটাকে আমরা ধরে নিই xn বাই বেস। তাহলে a/2 ইন্টু পারপেন্ডিকুলার xn বাই বেস ক্যাপিটাল D ইকুয়ালস টু কী হবে? n ল্যামডা। এখান থেকে আমরা xn যদি বের করে নিই তাহলে হবে 2n ইন্টু d ল্যামডা বাই a। আমরা nth অর্ডার মিনিমার জন্য যে ডিস্টেন্সটা পাচ্ছি সেটার এক্সপ্রেশন পেয়ে গেলাম, যেখানে n কত? n এর ভ্যালু হচ্ছে এখানে 1 2 3 হবে। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, আমাদের বলেছে ফার্স্ট অর্ডার মিনিমা। ফার্স্ট অর্ডার মিনিমার জন্য কি হবে? সিম্পলি n ইকুয়াল টু আমরা 1 পুট করে দেবো, এবং বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো সবকটাই আমাদের প্রশ্নে বলা আছে। যেমন স্লিটের উইথ বলা আছে আমাদের a ইকুয়াল টু 0.5 মিলিমিটার, এইটা হবে 0.5 ইন্টু 10⁻³ মিটার। নেক্সট কি বলা আছে? নেক্সট আমাদের ল্যামডা বলা আছে 600 ন্যানোমিটার, মানে 600 ইন্টু 10⁻⁹ মিটার। আর কি বলা আছে? আমাদের স্লিট টু স্ক্রিনের ডিস্টেন্স বলা আছে, দ্যাট ইজ ক্যাপিটাল D। কত বলা আছে? 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মানে 50 ইন্টু 10⁻² মিটার। আমাদের জানতে চেয়েছে xn কত, বা আমরা বলতে পারি x1 কত, যেহেতু n এর ভ্যালু 1, x1 কত? তাহলে 2 ইন্টু 1 ইন্টু d কত আছে? 50 ইন্টু 10⁻² মিটার, ইন্টু ল্যামডা কত? 600 ইন্টু 10⁻⁹ মিটার, ডিভাইডেড বাই a আছে, a কত? 0.5 ইন্টু 10⁻³ মিটার। ক্লিয়ার? এই টোটাল ক্যালকুলেশনটাকে আমরা ক্যালকুলেটর ছাড়াই খুব সহজে করব। দেখো এটা 2 ইন্টু 1, এটা 2 হয়ে গেল। এবার দেখো 50 ইন্টু 2 কত হয়? 100 হয়। তাহলে এই দুটোকে মিলে আমি 100 লিখতে পারি। ক্লিয়ার? 600কে লিখতে পারি 6 ইন্টু 100। তাহলে আমরা এখানে দুটো 100 পেলাম, কিন্তু দুটো 100 মানে কত? 100 ইন্টু 100 মানে 10⁴ হয়। ঠিক আছে? আর নিচে দেখো একটা 0.5 আছে। 0.5 মানে কত? 0.5 মানে তো হাফ। তাহলে এইখানে যদি আমরা হাফ লিখি, এই হাফের যে টুটা তো মাল্টিপ্লাই হয়ে উপরে চলে যাবে। ক্লিয়ার তো? তাহলে দেখো আমরা টোটালটাকে সিম্পলিফাই করে কি লিখতে পারি? এখানে 100 ইন্টু 10⁻² হচ্ছে, ইন্টু 6 ইন্টু 100 ইন্টু 10⁻⁹। এবার এই 0.5-এর জন্য একটা 2 আমরা মাল্টিপ্লাই করব, এবং টোটালটা ডিভাইডেড বাই 10⁻³ হচ্ছে। আমরা কি করলাম? আমরা সিম্পলি নাম্বার আর 10-এর মাল্টিপলে ভাগ করে নিলাম। এবার দেখো 10⁻² মানে 1/100, তাহলে -2 আর 100 কেটে যাবে এখানে। এবার দেখো 6 ইন্টু 2 12, এবার ইন্টু 10⁻টাকে আমরা দেখি। দেখো পাওয়ারে কি আছে? 100 মানে 10 স্কোয়ার, তাহলে ফার্স্টেই হবে +2,
তারপরে কি আছে, মাল্টিপ্লাইড বাই 10⁻⁻৯, মানে এখানে -9 হয়ে যাবে। এবার দেখো ডিভাইডেড বাই 10⁻³ আছে, তাহলে এইটা উপরে গেলে +3 হয়ে যাবে। আর তো কোনো 10⁻নেই কিছু। সিম্পলি আমরা যদি এইটাকে একটু সিম্পলিফাই করি তাহলে এটা হবে 3 + 2 5 আর -9, তার মানে -4 হচ্ছে 10⁻⁻4। একে আমরা বলতে পারি 1.2 × 10⁻³ মিটার আসছে, দ্যাট ইজ 1.2 মিলিমিটার। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি, 1.2 মিলিমিটার। আশা করি বুঝতে পেরেছো। আমাদের নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, ইন ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট দ্য সেপারেশন বিটুইন দ্য স্লিটস ইজ স্মল ডি অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্ক্রিন অ্যান্ড দ্য স্লিট ইজ ক্যাপিটাল ডি। তাহলে ইফ ক্যাপিটাল ডি ইজ ইনক্রিজড বাই 0.5% অ্যান্ড স্মল ডি ইজ ডিক্রিজড বাই 0.3%, তাহলে এদের মধ্যে কোনটা ফ্রিঞ্জ উইথের চেঞ্জ হবে, এটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। তাহলে ইয়ংয়ের ডবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা কি জানি ফ্রিঞ্জ উইথ কী হয়? ফ্রিঞ্জ উইথ মানে দুটো করেসপন্ডিং যে ফ্রিঞ্জ আছে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, তাকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। সেটা কি হয়? সিম্পলি ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি হয়। ক্লিয়ার? এবার এই ফর্মুলাটাকে আমাদের একটুখানি পার্সেন্টেজ চেঞ্জের জন্য মডিফাই করতে হবে। কেমন করে দেখো, যখনই তোমাদের কোনো ফর্মুলা থেকে পার্সেন্টেজ চেঞ্জের অঙ্ক আসবে তখন তোমরা এই সেম প্রসেসটাকে ফলো করতে পারবে। সেই প্রসেসটা কি দেখো, বিটা ইজ আমরা কি পেলাম ল্যামডা ডি বাই ডি, ঠিক আছে। এবার তোমাদের কি করতে হবে, বোথ সাইড টেকিং লগ, লগ মানে লগ ই বেস বা এলএন, তোমরা যা ইচ্ছা বলতে পারো। ক্লিয়ার? তাহলে দেখো বোথ সাইড লগ নিলে কি হচ্ছে এখানে, এলএন বিটা ইকুয়ালস টু এলএন ল্যামডা ডি মাইনাস এলএন ডি, কারণ আমরা কি জানি এলএন এ বাই বি ইজ এলএন এ মাইনাস এলএন বি হয়। আবার এলএন এ বি কী হয়, এলএন এ বি হয় এলএন এ প্লাস এলএন বি। তাহলে আমরা ল্যামডা ডিটাকেও ভেঙে নিতে পারি, এলএন ল্যামডা প্লাস এলএন ক্যাপিটাল ডি মাইনাস এলএন স্মল ডি, এটা কি হবে এলএন বিটা হবে। ক্লিয়ার তো? এবার আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েশন যদি করি, ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখো, এলএন বিটার জন্য কি হবে 1/β আর বিটার জন্য কি হবে ডেল বিটা ইকুয়ালস টু ল্যামডা কিন্তু কনস্ট্যান্ট বলেছে, কারণ বলেছে গিভেন ওয়েভলেন্থ, মানে ল্যামডা কনস্ট্যান্ট, এই পার্টটা 0 হয়ে যাবে, প্লাস ডি এর জন্য এলএন ডি এর জন্য 1/d ইন্টু ডেল ডি, প্লাস এই মাইনাস হবে সিমিলারলি 1/d ইন্টু ডেল ডি। ক্লিয়ার? এবার বোথ সাইডকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব আমি, তাহলে ডেল বিটা বাই বিটা ইন্টু 100 ইকুয়ালস টু ডেল ডি বাই ডি ইন্টু 100% হবে মাইনাস ডেল ডি বাই স্মল ডি ইন্টু 100% হবে। এই যে ফ্র্যাকশনটা বেরোলো, এই ফ্র্যাকশনটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ, সিম্পলি পার্সেন্টেজ চেঞ্জের ফ্র্যাকশন বেরিয়ে গেল। তাহলে আমাদের এই ফ্র্যাকশনটাই তো জানতে চেয়েছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ফ্রিঞ্জ উইথ, আর এই দুটোই তো আমাদের গিভেন আছে। তাহলে ক্যাপিটাল ডি এর কী পার্সেন্টেজ আছে দেখো, 0.5% ইনক্রিজ হচ্ছে, তার মানে এটা কত হবে, এটা প্লাস 0.5% হবে, মাইনাস স্মল ডি এর চেঞ্জ কী হচ্ছে ডিক্রিজড বাই 0.3%, তাহলে কি হবে 0.3% পার্সেন্টেজ চেঞ্জ হবে। এইটা হবে ডেল বিটা বাই বিটা ইন্টু 100%, তাহলে 0.5 মাইনাস 0.3 কত হয়, সিম্পলি হয় 0.2%। এটার সাইন প্লাস হচ্ছে তো, প্লাস মানে ইনক্রিজ, তাহলে সিম্পলি আমাদের অপশান সি কারেক্ট হয়ে যাবে, 0.2% ইনক্রিজ হবে ফ্রিঞ্জ উইথ। যখনই তোমাদের দেখবে কোনো পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা দিয়েছে
যে এই প্যারামিটারদের মধ্যে সার্টেন কোনো প্যারামিটার ইনক্রিজ করছে, পার্সেন্টেজ ডিক্রিজ করছে, তোমরা তখন জাস্ট এই সেম প্রসেসটা ফলো করে এরকমভাবে 100 দিয়ে মাল্টিপ্লাই করে একটা ফর্মুলাকে ডেরাইভ করতে পারবে। দিয়ে লাস্টে গিয়ে জাস্ট ভ্যালুটাকে পুট করে দিলে আমরা আমাদের ডেজায়ার্ড অ্যান্সারটা পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? আমরা আবার নেক্সট অঙ্কে মুভ করছি।